আল্লাহ কোরআনের ভিতরে বলেন রজঈ তালাক, অর্থাৎ তালাক দেওয়ার পরে স্ত্রী নিয়ে সংসার করা যাবে। তালাক দেওয়ার পরে স্বামী চাইলে স্ত্রীকে আবার ফিরিয়ে আনতে পারবে, এরকম রজঈ তালাক আল্লাহ বললেন দুইটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি হাফেজ মাওলানা মুফতি মাহবুবুর রহমান। আমি আপনাদের কাছে আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেটা আমাদের সমাজে প্রায় জায়গায় বিভিন্ন সমস্যার সম্মুখীন মানুষ হচ্ছে, যেগুলো আমরা অনেকে অনেক বিষয়ে আমাদের কাছে প্রকাশ পেতেছে, আর অনেকগুলো আছে যেগুলো প্রকাশ পেতেছে না। আমি চিন্তা করে দেখলাম যে আসলে এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ধর্মীয় বিষয়, এটা যদি এভাবে যদি গোপন থাকে, এটা যদি আলোচনা বিষয় না হয়, তাহলে সেক্ষেত্রে মানুষ দিন দিন ধর্ম ধর্ম মনে করে এটা মারাত্মক গুনাহে জড়িত হবে। এই মানুষগুলোকে আসলে এই জঘন্যতম গুনাহ থেকে বাঁচানো দরকার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যত হুকুম আহকাম মানুষের উপর অর্পিত করেছেন, সেগুলোর মধ্যে থেকে কিছু আছে হালাল, কিছু হারাম। বিবাহ বন্ধনটা অনেক সময় দেখা যায় আমাদের সামাজিক বা আমাদের স্বামী স্ত্রীর বিভিন্ন আচার আচরণে সেটা টিকিয়ে রাখতে অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। তো আমরা সেক্ষেত্রে রাগারাগির কারণে বা কোনো আচরণের কারণে রাখতে মন মালিন্যতা যখন সৃষ্টি হয়, তখন আমরা ফুট করে অনেকে তিন তালাক দিয়ে দিই। অনেকে অনেকভাবেই স্ত্রীকে নিজের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, সেভাবে আমার স্ত্রীর সাথে কথা বলি। এক্ষেত্রে আমাদের সমাজে যেহেতু কিছু অস্পষ্ট বিষয় আছে, তালাক দেওয়ার পরে সেটা কিভাবে ইসলাম আমাদেরকে তালাক দেওয়ার বিধান রেখেছেন, আর কিভাবে তালাক দিলে তালাকটা অন্যায় হবে, আর কিভাবে তালাক দিলে তালাকটা আসলে সুন্নত অনুযায়ী হবে, কোনো অপরাধ হবে না, এই বিষয়ে কিন্তু আমাদেরকে ইসলাম সুস্পষ্ট বর্ণনা করে আমাদেরকে সামনে উপস্থাপন করেছেন। সবকিছু আমাদের সামনে আছে, কিন্তু সেগুলো আলোচনা না থাকার কারণে আমরা অনেকেই জানি না আসলে তালাকটা কিভাবে দিতে হয়। এবং তালাক দেওয়ার পরে আমরা অনেকে আফসোস করি যে না, আমার ভুল হয়ে গেছে, আমরা সেই স্ত্রী নিয়ে থাকতে চাই, চলতে চাই। আসলে ইসলাম আমাদেরকে এক্ষেত্রে কতটুকু সুযোগ দিয়েছেন সেটা আমাদের সকলে জানা থাকা দরকার। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছে তালাক এটা সর্বনিকৃষ্টতম অপছন্দনীয় কাজ। যদিও এটা প্রয়োজনের ক্ষেত্রে আল্লাহ হালাল করেছেন, কিন্তু এটা আল্লাহর কাছে খুবই অপছন্দনীয় একটা কাজ। আল্লাহ কোরআনের ভিতরে ঘোষণা করেন আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমা'রুফিন আও তাসরিহুম বিইহসান। আল্লাহ কোরআনের ভিতরে বলেন রজঈ তালাক, অর্থাৎ তালাক দেওয়ার পরে স্ত্রী নিয়ে সংসার করা যাবে। তালাক দেওয়ার পরে স্বামী চাইলে স্ত্রীকে আবার ফিরিয়ে আনতে পারবে, এরকম রজঈ তালাক আল্লাহ বললেন দুইটা। আত-তালাকু মাররাতান, রজঈ তালাক সর্বোচ্চ দুইটা। এই দুই তালাক দেওয়ার পরে কোন স্বামী যদি তার স্ত্রীকে নিয়ে স্বামী স্ত্রী সংসার করতে চায়, তাহলে সেক্ষেত্রে বিবাহ ছাড়াই স্ত্রীকে রাখতে পারবে, সংসার করতে পারবে, কোনো অপরাধ হবে না। কিন্তু কোনো কারণে যদি তিন তালাক দিয়ে দেয়, তাহলে সেটার হুকুম কি, আল্লাহ কি বলেন? আল্লাহ কোরআনের ভিতরে বলেন ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। দুই তালাক দেওয়ার পরে যদি কেউ তিন তালাক দিয়ে দেয়, তৃতীয় তালাক দিয়ে দেয়, তাহলে আল্লাহর বাণী হলো ওই স্ত্রী তার আর হালাল থাকবে না, সম্পূর্ণ হারাম হয়ে যাবে। এখন আর সে চাইলেই স্ত্রীকে নিয়ে সংসার করতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত সে অন্য স্বামীর বিবাহ বন্ধনে আবদ্ধ না হবে। অর্থাৎ বিষয়টা হলো এমন যে প্রথম স্বামী কোনো কারণে তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দিল। এখন ইসলাম আমাদেরকে বলে এই স্ত্রী আর তার স্ত্রী থাকবে না, সম্পূর্ণ হারাম হয়ে যাবে। এখন এই স্ত্রী অন্য স্বামীর কাছে বিবাহ বসতে হবে, সে চাইলেও বিবাহ করতে পারবে না। তবে দ্বিতীয় স্বামী যদি কোনো কারণে স্ত্রীকে তালাক দিয়ে দেয়, এখন প্রথম স্বামী যদি তাকে আবার আনতে চায়, তাহলে তাকে বিবাহ করে আনতে পারবে, অন্যথায় পারবে না। এমন জটিল একটা বিষয়, অথচ আমাদের সমাজের ভিতরে অহরহ ঘটতেছে। এরপর আমাদের সমাজের ভিতরে কিছু ভুল ধারণা আছে, ভুল বোঝাবুঝি আছে। সেটা হলো অনেক হুজুরদেরকে দেখা যায় যে তারা বলে তিন তালাক যদি একই মজলিসে একসাথে দেয়, তাহলে সেটা তিন তালাক হবে না, এক তালাক হবে। অনেক মুসলমান ভাইয়েরা যখন তালাক দিয়ে দেয়, তখন তালাক দেওয়ার পরে তারা এখন বিভিন্ন সুযোগ খুঁজতে থাকে যে আমার এই স্ত্রীকে নিয়ে সংসার করতে চাই, আমার ছেলে মেয়ে আছে, তাদের তাদের দিকে থাকে, আমার এই বউটাকে নিয়ে রাখতে চায়। তো সেক্ষেত্রে
এরা বিভিন্ন ওই যে যে শ্রেণীর হুজুররা বলে যে 3 তালাক দিলে 1 তালাক হয়, 3 তালাক হয় না, তখন তারা তাদের কথাগুলো গ্রহণ করা শুরু করে। আসলে এক্ষেত্রে কতটুকু সঠিক? যারা বলে 3 তালাক এক বৈঠকে দিলে 3 তালাক হয় না, 1 তালাকই গঠিত হয়, তো এদের কথা কতটুকু সঠিক? এদের কথা গ্রহণ করা যাবে কিনা? তো সেক্ষেত্রে ইসলামের দলিল যত আছে সেগুলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এগুলো আমাদের মূল উৎস। আমরা যখন কোনো বিধান সম্পর্কে ফতোয়া দিতে চাই তখন এই বিষয়গুলোকে আমাদের সামনে রাখতে হয়। প্রথমে কোরআন, এরপরে হাদিস, এরপরে ইজমা, এরপরে কিয়াস। এই বিষয়গুলোকে আমাদের সামনে রাখতে হবে। আমরা যখন কোরআন, হাদিস, ইজমা, কিয়াসকে দেখি তখন আমরা দেখতে পাই যে আসলে 3 তালাক যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে একই বৈঠকে একসাথে দিয়ে দেয়, তাহলে সর্বসম্মতিক্রমে 3 তালাকই পতিত হয়ে যায়। এর উল্টো যেটা যারা বলে যে 3 তালাক দিলে 1 তালাক পতিত হয়, এমনটা পাওয়া যায় না। তবে তারা যে কথাটা বলে 3 তালাক দিলে 1 তালাকই পতিত হয়, এই ব্যাপারে তারা কয়েকটি হাদিস উল্লেখ করেন, যে হাদিসগুলোর ব্যাপারে অনেক মুহাদ্দিসিনে কেরামের কিলোকাল আছে। অর্থাৎ কোন কোন মুহাদ্দিসিনে কেরাম বলছেন সেটা আসলে মানুষের কথা, হাদিস নয়। আবার কেউ কেউ বলেছেন সেটা আসলে দুর্বল হাদিস, তার বর্ণনাকারী, হাদিসের ওই বর্ণনাকারী এত জয়ীফ, দুর্বল, যার কথাটা গ্রহণ করা যায় না। ইসলাম এমনিতে হলো হালাল হারাম বিষয়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন অথবা হারাম করেছেন, এমন অকাট্য কোনো বিষয়কে যদি হালাল করতে হয়, হারামকে যদি হালাল করতে হয়, হালালকে যদি হারাম করতে হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই অকাট্য দলিল লাগবে। কোন দুর্বল হাদিস দিয়ে, দুর্বল দলিল দিয়ে অকাট্য প্রমাণের খণ্ডন করা যাবে না, সেটা পরিবর্তন করা যাবে না। যেহেতু আমাদের সমাজের কিছু কিছু ওলামায়ে কেরাম ওনারা বলেন যে 3 তালাক দিলে 1 তালাকই পতিত হয়, 3 তালাক হয় না, এর দলিল হিসেবে যারা হাদিসগুলো পেশ করেন, এই হাদিসগুলো যেহেতু খুবই দুর্বল, সুতরাং ওই দুর্বল হাদিস দিয়ে অকাট্য দলিলের খণ্ডন করা যাবে না, তাদের কথাও গ্রহণ করা যাবে না। আল্লাহ এবং রসুলের এবং ইজমা কিয়াসের অর্থাৎ সর্বসম্মতিক্রমে যেটা অকাট্যভাবে প্রমাণিত হয়েছে সেটা রহিত করা যাবে না। এই পর্যন্ত যে বিষয়গুলো বললাম, আশা করি এই বিষয়গুলো সকলেই বোঝার চেষ্টা করবেন এবং সঠিকভাবে ইসলামটাকে পালন করার চেষ্টা করবেন। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন।